হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, ভিডিও শুরুতে তোমরা একটা অ্যানিমেশন ভিডিও দেখেছো। এই ভিডিওটা কিভাবে তৈরি করতে হবে আজকে আমি এই ভিডিওটা তোমাদের তৈরি করে দেখাবো। বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা, এই অ্যানিমেশনটা হচ্ছে একটা লুপ অ্যানিমেশন, এটাকে বলা হয় লুপ অ্যানিমেশন। এটা কিভাবে তৈরি করবে, এর জন্য প্রথমে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিতে হবে অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিয়েছি। আর এটা কিভাবে করতে হয় আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে বলেছি। আজকের ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস, এই কারণে আর ইম্পোর্ট করে আমি তোমাদের দেখাচ্ছি না। তোমরা যারা ইম্পোর্ট করতে পারো না, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়, কিভাবে ইম্পোর্ট করতে হয়, সবগুলোই তোমরা এখান থেকে শিখতে পারবে। যাই হোক বন্ধুরা, এখানে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করার পরে এখানে যে অবজেক্টটাকে আমরা লুপ আকারে অ্যানিমেশন তৈরি করতে চাই, সেই অবজেক্টটাকে আমরা এখানে অ্যাড করে নিব, ইম্পোর্ট করে নিব। এখানে আমার পূর্বে একটা অবজেক্ট তৈরি করা আছে, আমরা হেলিকপ্টার যে তৈরি করে রেখেছি এটা আমরা কপি করে নিব। কিবোর্ডের Ctrl+C প্রেস করলে এটা কপি হয়ে যাবে। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডে ফিরে আসলাম। এখানে এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে প্লাস আকারের অপশন, এখানে ক্লিক করলে নতুন একটা লেয়ার আসবে। এটা আমরা নাম দিই হেলিকপ্টার নাম দিয়ে দিলাম। এবার বন্ধুরা, এখানে আমরা সেই অবজেক্টটাকে পেস্ট করে দিব। আমরা এখানে অবজেক্টটাকে পেস্ট করে দিলাম, এর জন্য কিবোর্ডের Ctrl+V প্রেস করতে হবে। এখানে আমাদের এটা প্রেস হয়ে যাবে। যদি এমন কোনো অপশন শো করে তাহলে তোমরা এখানে পুট ডুপ্লিকেট আইটেমস ইনটু এ ফোল্ডার, এখানে ক্লিক করলেই এখানে এই যে লেয়ারে এটা পেস্ট হয়ে যাবে। আমরা এটাতে টিক দিয়ে এখানে ওকে ক্লিক করলেই এটা আমাদের এখানে পেস্ট হয়ে গেল। এবার বন্ধুরা, কিবোর্ডের কিউ প্রেস করব। কিবোর্ডে কিউ প্রেস করার পরে এটা যে সাইজ সেটা আমরা চেঞ্জ করতে চাই, এই জন্য আমরা এই সাইজে নেব। এই জন্য আমরা এই সাইজে নিয়ে এখানে রেখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে উড়ে গিয়ে আমাদের এখানে চলে আসবে, এই জন্য আমরা এখানে রেখে দিলাম। এবার বন্ধুরা, আমরা লুপ তৈরি করার জন্য একটা লুপ বা আউটলাইন নিয়ে নেব, তার জন্য নতুন একটা লেয়ার নিতে হবে। একইভাবে এখানে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, এর জন্য নিউ লেয়ারে ক্লিক করে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, নিয়ে এটার নাম দিলাম পথ। ঠিক আছে, আমাদের আউটলাইন, সেই ভিত্তিকে আমরা এখানে একটা নাম দিলাম। তোমরা আরেকটাও নাম, তোমরা যে কোনো কিছু নাম দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা একটা নাম দিয়ে দিলাম। এবারে দেওয়ার পরে এবার বন্ধুরা আমাদের এটা কি করতে হবে, এখানে আমরা এটাকে গাইড করব, গাইড আকারে। ঠিক আছে, গাইড আকারে কাজ করানোর জন্য যে আমরা যেভাবে চাবো সেভাবে যেন যায়, এটার জন্য এখানে কিন্তু ডবল ক্লিক করা যাবে না, এটাতে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে যে কোন ভিজিবল রয়েছে আমরা ভিজিবল রাখবো, এটা ভিজিবলে থাকবে। কিন্তু যে নর্মাল রয়েছে, নর্মালের এই অপশনটা টাইপটা চেঞ্জ করে এখানে গাইড যে অপশনটা রয়েছে আমরা গাইডে নিয়ে আসবো। এই যে গাইড অপশনটা, গাইডে ক্লিক করে ওকে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটা আমাদের গাইড হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা এখানে আমরা একটা লাইন বা আউটলাইন ড্র করবো, একটা আউটলাইন ড্র করতে হবে। এটা আমাদের একটা আউটলাইন ড্র করতে হবে। এর জন্য যে আউটলাইনটা ড্র করব সেই ব্রাশ টুলটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের কিবোর্ডের ওয়াই প্রেস করতে হবে। কিবোর্ডের ওয়াইটা প্রেস করি, কিবোর্ডের ওয়াইটা প্রেস করে এখান থেকে আমরা কিভাবে আউটলাইনটা নিতে চাই, এই যে স্ট্রোক রয়েছে, এই স্ট্রোকটা তোমরা যে কোনো কালার দিতে পারো, গ্রিন, ব্ল্যাক, যে কালারটাই হোক তোমরা দিতে পারো। আমি এখানে ব্ল্যাক কালারটা নিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার এখান থেকে গিয়ে আমরা এই যে এখানে যেহেতু আমাদের লুপ হবে, এই যে আমাদের এটা লুপ হবে, এটা গিয়ে আমরা এখানে চলে আসবে। এই যে আমাদের আউটলাইনটা ড্র হয়ে গেল। এবার বন্ধুরা, এখানে এই যে হেলিকপ্টারটা তোমাদের এই আউটলাইনের ওপর দিয়ে নিয়ে যাবে, এই কারণে আউটলাইনে নিয়ে চলে যাবো হেলিকপ্টারটা। এই যে হেলিকপ্টারটা আমরা এবার এই পথের মধ্যে নিয়ে আসবো, এই ফোল্ডারের মধ্যে। এখানে নেই, ফোল্ডারের ভিতরে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এতে সেট হয়ে গেছে। এবার আমরা কি করব, কিবোর্ডের ভি প্রেস করলে সিলেকশন টুলটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করে নিলাম, এখানে রাখলাম। রেখে এবার বন্ধুরা আমরা কতটুকু ফ্রেম নিতে হবে, আমাদের কোন ফ্রেমে গিয়ে এখানে চলে আসবে, আমরা সেটা প্রথমে ক্রিয়েট করে নিব, তৈরি করে নিব। ধরো আমরা কোন ফ্রেম পর্যন্ত নিলে ভালো হয়, নর্মাল ফ্রেমের জন্য আমাদের কিবোর্ডের F5 প্রেস করতে হয়, এটা আমি পূর্বেই বলেছি এখনো বলছি। এই তিনটা সিলেক্ট করে নিব। এই তিনটা সিলেক্ট করে নিয়ে কিবোর্ডের F5 প্রেস করলেই নর্মাল ফ্রেম চলে আসবে। চলে আসলো। ঠিক আছে বন্ধুরা, এবার হেলিকপ্টারটাকে আমরা অ্যানিমেশনে তৈরি করে নেব। এটা কিভাবে করতে আমি পূর্বেই বলেছি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে ক্রিয়েট এ ক্লাসিক টুইনটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা আমাদের অ্যানিমেশনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার যেহেতু আমাদের এখানে নিয়ে আসতে হবে, এর জন্য এখানে যে ফ্রেমটা রয়েছে শেষ ফ্রেমে নিয়ে আসবো। এর জন্য কিবোর্ডের F6 প্রেস করতে হবে। কিবোর্ডের F6 প্রেস করলাম, করে এটা আমরা এখানে নিয়ে আসবো। এই যে আমরা এখানে নিয়ে চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে নিয়ে চলে আসলাম। এবার আমরা এটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিভাবে অ্যানিমেশন তৈরি হয়েছে, কিভাবে ঘুরে চলে আসছে। ঠিক আছে, তোমরা সার্কেলটা তোমাদের মনের মতন করে তৈরি করবে, আস্তে আস্তে করবে। আমি এটা নর্মালি বোঝানোর জন্য, কিভাবে অ্যানিমেশনটা হয় সেটা দেখানোর জন্য এটা তোমাদের আমি তৈরি করে দেখালাম।
তোমরা সার্কেলটা খুব সুন্দরভাবে করতে পারো। যেরকম আমি পূর্বের ভিডিওটা তৈরি করেছি, মানে পূর্বে একটা ভিডিও রয়েছে না এই ভিডিওর পূর্বে, সেই ভিডিওটা আমি খুবই সুন্দরভাবে আস্তে আস্তে কাজ করে সেটা অ্যাড করে তোমাদের দেখিয়েছি, তাহলে তোমাদের ভালো লাগে, তোমরাও এখানে নিজের মনের মতন করে করবে। এবার বন্ধুরা আমরা এটা একটু প্লে করে দেখি কেমন অ্যানিমেশন হয়েছে। এই তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমাদের এই আকৃতির অ্যানিমেশনটা হয়েছে, ঠিক আছে। এবার আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে সোজাভাবে ঘুরছে, সোজাভাবে ঘুরলে তো হবে না, এটা যেহেতু লুপ আকারে হচ্ছে তাহলে এটাও আমাদের উল্টে যেতে হবে, হেলিকপ্টারের পজিশনও তো চেঞ্জ হতে হবে, তাই তো। এর জন্য এবার আমরা এখানে এসে এই হেলিকপ্টারে ক্লিক করব, করে এখানে যে এই ওরিয়েন্ট পথ অপশনটা রয়েছে আমরা সেটাতে ক্লিক করব, করে ওরিয়েন্ট পথ অপশনে ক্লিক করলে এটা আমাদের লুপ আকারে পরিণত হয়ে যাবে। এবার তোমরা এটা দেখো কিভাবে এটা অ্যানিমেশন হিসেবে কাজ করে, ঠিক আছে। এই যে তোমরা দেখো, এই যে আমাদের এটা কিন্তু ঘুরে যাচ্ছে, ঠিক আছে, কিভাবে ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ, আবার জায়গা মতো চলে যাচ্ছে। এবার বন্ধুরা এখানে এই যে আমাদের এই যে আউটলাইনটা রয়েছে, আউটলাইনটা কিভাবে আমরা ইনভিজিবল করে দেবো বা মনে করো যে সরিয়ে দেবো এখান থেকে। এর জন্য এখানে যে লেয়ারগুলো রয়েছে, লেয়ারের যে এই যে তোমরা দেখতে পাচ্ছ পথের যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারের এখানে যে তোমাদের চোখটা রয়েছে, আইটা, এই আইটাতে ক্লিক করলে এটা আমাদের আউট হয়ে যাবে, মানে চলে যাবে। এবার আমরা এটা প্লে করে দেখি কেমন দেখাই। প্লে করলে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের এটা গিয়ে এইভাবে গিয়ে ঘুরে গেছে, ঠিক আছে বন্ধুরা, আবার চলে গেল। বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পারছো কিভাবে অ্যানিমেশনটা তৈরি করতে হবে আর কিভাবে সেভ করতে হয়, সেগুলো আমি পূর্বেই বলেছি যে এক্সপোর্ট কিভাবে করবে, ঠিক আছে। ওইসব ভিডিওগুলো তোমরা দেখলে শিখে যাবে। এটা যেহেতু আমাদের ক্লাস 6, এই কারণে আমি বেশি কিছু আর বলছি না, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি, বা কিভাবে অ্যানিমেশনগুলো তৈরি করতে হবে। যেহেতু আমার টপিক্সটা হচ্ছে কিভাবে আমি তোমাদের শেখাবো, আমার চ্যানেলের টপিক্সটা এটাই যে আমি কিভাবে তোমাদের শেখাবো, এই জন্য এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত।